যে কাম কইরা আইছি আমার খবর আছে। এই কই যাস তুই আইতি না বাড়িত তোর আমি লকটামু তোর শরীরের চামড়া চুলাইয়া আমি লবণ লাগামু। ভাইয়া হ্যাঁ, আজকে আমার একটা স্পেশাল ক্লাস আছে, ফিরতে সন্ধ্যা হবো, আমার 500 টাকা লাগবে। কিসের স্পেশাল ক্লাস? কখনো দেখলাম না 10টার আগে ঘুমো তুলতে, আজকে ভোরবেলা থেকে গুছু করে আনের সামনে দেখলাম সাজু গুজু করস। আমিও তো পড়াশোনা করছি, কই আমার জীবনে তুমি কোনো স্পেশাল ক্লাস পেলাম না। এত কথা হবে তুমি, টাকা দিবার কইছি, টাকা কি দিবা? আমার কাছে টাকা পয়সা নাই, তুই কোন যাবি এখানে? না দিলা টাকা লাগতো না। ছাত্র জীবনে দেখলাম না পড়াশোনা করতে, আজকে সকাল সকাল কই স্পেশাল ক্লাস? মতি গতি তো আমার ভালো ঠেকতেছে না। সাকিব ফুলের দোকানে কি করে? বাড়িতে বলে এলি স্পেশাল ক্লাস, ফুলের দোকানে আবার কিসের স্পেশাল ক্লাস? মামা ফুল কত কইরা? ফুল 120 টাকা। 120? এত রাখলে চলবে মামা, একটা দিনে আইছি। আচ্ছা ঠিক আছে দেন। কি ব্যাপার, ভাইয়ার জুতার মতো লাগে। ভাই ভাই বিশ্বাস করো, আমি ফুল কিনবার আইছি নেনু। আমি তোরে কিছু বলছি? আমার বন্ধু আমার দাঁড়া করে রেখে গেছেন। কিরে 15 মিনিট হয়ে গেল, তোর বন্ধু এখন আসে না? ফোন লাগা তোর বন্ধু রে। সুন্দর হ্যালো হ্যালো, কই তুই বেটা, কতক্ষণ ধরে আমার দাঁড়া করে রাখছস? ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আইতেছি। একটুর জন্য ধরা টাকাই নেই। এত সুন্দর লাগে, দেখতেছ না সুন্দর তাছি না? ভাইয়া সামনে আসিল, আজকে বাসায় চলে যাও, দেখা করা সম্ভব না। কি একদিনের লেগে তুমি 4 বছরের সম্ভাবনা নষ্ট করে দিবা? আজ তুমি জেনে আছো, দাঁড়াও আমি আইতেছি। এই রিক্সা। সারার ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি কলেজ থেকে আসার সময় দেখলাম আপনার বাইরে একটা মাইয়া নিয়ে ঘুরতেছে। আমি তো জানতাম আপনাদের ফ্যামিলি অনেক ভালো, আপনার ভাই যে সকল কাজ করতেছে এগুলো তো ভাই ভালো না, মানুষজন তো ভাই সব যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এলাকায় কারোর সাথে এগুলো বললেন না, বললে তো আমাদের ফ্যামিলির মান সম্মান সব যাবে। আমার ভাই আজকে আসুক, ওর বিচার আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদমাশ হয়ে গেছিস গা। কি এর বলে 14 ফেব্রুয়ারি পালন করস তুই? বদমাশ করতে বাড়িতে আয়, তোর বাড়িতে আজকে টানাই রাখমু তোরে। কষ্ট লেগে গেছস? হ্যাঁ, খাবার দাবার তো তোর নাই। কি এর খাবার দাবার? বালা মানুষের খাবার দাবার, তোর কোনো খাবার দাবার আছে? তোরে কি যে কর মাছ কামার তো মাথা মতো গরম হয়ে দিছে, মান ইজ্জত শেষ করে দিছস, মান সম্মান শেষ করে দিছস তুই। আজকে তুই আয় বদমাস, তুই তো মান সম্মান শেষ করছস পরিবারের, তুই তো কলঙ্ক। হাইরে আলছি ভাইয়ার অত লাডি, তার মানে নিশ্চিত কেউ বাড়ির বিচারটা দিছে ভাইয়ার কাছে। সে কাম কইরা আইছি আমার খবর আছে। এই কই যাস তুই আইতি না বাড়িত তোর আমি লকটামু, তোর শরীরের চামড়া চুলাইয়া আমি লবণ লাগামু। আমি বন্ধুদের পাল্লাই পরে অশ্লীলতায় কিভাবে জড়িয়ে গেলাম, আজকে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। এখন আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। কি ব্যাপার বাতিজা, তুমি এত রাতে এখানে বসে আছো, বাড়িতে যাও না কেন? আসলে চাচা, আমার তো ভাইয়া বাড়ি থেকে বের করে দিছে। কি কারণে? আজকে তো 14 ফেব্রুয়ারি, আমি আমার বান্ধবীর নিয়ে একটু ঘুরতে গেছিলাম। নাউজিবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে বাতিজা, এই দিবস কোথা থেকে এসেছে জানো? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে এই দিবস পালন করো? আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার দ্বারের কাছে যেও না। যেখানে অবৈধ মেলামেশাকে হারাম করা হয়েছে, সেখানে তুমি কিভাবে দিবস পালন করে অবৈধ মেলামেশা করছো? আর জেনাকারের শাস্তি কি জানো? জেনাকারের শাস্তি হচ্ছে জনসম্মুখে 100 বেত্রাঘাত করা এবং 1 বছরের জন্য নির্বাসনে পাঠিয়ে দেওয়া। আর যারা বিয়ের পর পরকীয়া করে
তাদের শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা। মনে রাখবে 14ই ফেব্রুয়ারি ওই সকল যুবক যুবতীরাই পালন করে যাদের রবের সাথে কোনো সম্পর্ক নেই এবং মুসলমানদের সাথে এই দিবসের কোনো সম্পর্ক থাকতে পারে না। তোমার ভাই তো তোমাকে শাসন করেছে, যে সকল অভিভাবকরা তাদের স্ত্রী সন্তানদের অশ্লীলতার প্রশ্রয় দেয় তারা হচ্ছে দায়ুস, আর দায়ুস কখনো জান্নাতে যাবে না। ভাতিজা, এখনো সময় আছে, তুমি তওবা করে ফিরে আসো রবের নিকট। চাচা, আমি আল্লাহর ভয়ে এটা ত্যাগ করলাম, আপনি একটু ভাইয়ারে বুঝাই বলেন। আসো ভাতিজা, তোমার ভাইকে আমি বুঝিয়ে বলছি, আসো। কি ভাবছো এখন মজা লুটে নিয়ে পরে তওবা করে নিবে? বোকা ভাই আমার, বোকা বোন আমার। তোমার বয়সী এমন কত তরুণ প্রাণ এমনটা ভেবেছিল, পরে তওবা করার সুযোগটাও পাইনি।